আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু হচ্ছে দর্সে দোয়া। দোয়া মূলত আসলে আল্লাহ তাআলার সাথে কথোপকথন। তবে দোয়া শুধু মুখে নয়, দোয়া বুঝে পড়তে হবে এবং জীবনে আনতে হবে। কারণ দোয়া যদি বুঝে না পড়া যায়, তাহলে রবের সাথে সম্পর্ক তৈরি হবে না। মনে করতে হবে যে একটা দোয়া হলো একজন মুমিনের জন্য তার জীবনের রক্ষা কবচ। অতএব আল্লাহ তাআলার কাছে মুখ দিয়ে বলতে হবে যে হে আল্লাহ, আপনি আমার হৃদয়ে বসিয়ে দেন। অতএব দোয়া একজন মুমিনের জীবনের জন্য শ্বাস প্রশ্বাসের মতন নিরাপত্তার ঢাল। কষ্টের সময় এটা আশ্রয়। মুমিন যতই দুর্বল হোক না কেন, এটাই তার পাওয়ার। দোয়া হলো তার জন্য বহুত বড় পাওয়ারফুল জিনিস। যেই পাওয়ারফুল জিনিস তাকে দুনিয়া এবং আখেরাতের পরিপূর্ণ তাকে সেফটি সিকিউরিটি রক্ষা কবচ হিসেবে একজন ব্যক্তির হাজার দাওয়া এক দোয়া। হাজার দাওয়ায় যা হবে না, এক দোয়ায় তাই হবে। এটা মনে রাখতে হবে, দিলে এটা বসাতে হবে। কারণ যে দোয়া বুঝে পড়তে পারে, সে আসলে নিজেকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করতে পারে। সে তার জীবনের সবকিছু আল্লাহর কাছে সঁপে দিতে পারে। তার মানে সে এক নিরাপদ জায়গাতে নিজেকে সঁপে দিল। কি আজকের দোয়াটিও মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সমূহের মধ্যে থেকে জাওয়ামিউদ দোয়া। জাওয়ামিউদ দোয়া মানে সর্বব্যাপী দোয়া। এবং এখানেও মোটামুটি 4টি জিনিস আছে, যে 4টি জিনিস থেকে পানাহ চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগের দর্শেও 4টি বিষয় পানাহ ছিল, আর আজকের দর্শেও 5টি বিষয় পানাহ চাওয়া। বিশেষ করে সালাতের শেষ বৈঠকে আমরা এই পানাহ চাওয়া বিষয়গুলোর এই দোয়াগুলো আমরা শেষ বৈঠকে করবো ইনশাআল্লাহ। আজকের দোয়াটি قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك। এখানে 4টা জিনিস। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই। মিন জাওয়ালি নিয়ামাতিক, আপনি যত নিয়ামত আমাকে দিয়েছেন, এই নিয়ামত যেন অপসারিত না হয়, দুরভিত না হয়, নিয়ামত যেন না চলে যায়। নিয়ামতের শুকরিয়া আদায় করলেই নিয়ামত থাকে, নিয়ামতে না শুকরা করলেই কপাল পড়ে। এটা মনে রাখতে হবে। এটা এটা চিরাচরিত নিয়ম। ওয়াতাহাউলি আফিয়াতিক, আফিয়াতিক, আপনি যে আমাকে সুস্থতা দিয়েছেন, আপনি যেই নিরাপত্তা দিয়েছেন, সেটা যেন পরিবর্তন না হয়ে যায়। আপনার দেওয়া সুস্থতা, আপনার দেওয়া নিরাপত্তা যেন পরিবর্তন হয়ে না যায়, এ থেকে পানাহ চাই। অফুজাআতি নিকমাতিক, ফাজা মানে সার্টেনলি, হঠাৎ করে নিকমাতিক, যেন আমি ধ্বংস না হই। হঠাৎ করে যেগুলো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে বিল্ডিং ধসে পড়া, হঠাৎ করে গর্তে পড়ে যাওয়া, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে জীবন নাশ, যেটাকে আমরা অপমৃত্যু বলি। হঠাৎ করে চলতেছে, পিছন থেকে এমন এক গাড়ি এসে এমন এক ধাক্কা দিল, শেষ, জায়গাতেই মৃত্যু। তো এটাকে বলা হয় ফাজা। হঠাৎ করে হঠাৎ করে এইরকমের কোনো বিপদ আপদ অ্যাক্সিডেন্ট মুহূর্তের মধ্যেই।
যেমন বাংলাদেশে বিভিন্ন সময় বিল্ডিং ধসে পড়ে, হঠাৎ করে নৌকা, লঞ্চ, স্টিমার ডুবে যায়, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট। কিছুদিন আগে মাইলস্টোন স্কুলের উপরে ধসে পড়া ফাইটার্স, তো হঠাৎ করে এটাকে বলা ফুজাআতি নিকমাতিক। এরপরে ওয়াজামিই সাখাতিক, আপনার আমার প্রতি যত ধরনের অসন্তুষ্টি আছে, রাগ আছে, কোনো রাগ যেন কখনো আমার উপরে আপনার পতিত না হয়। তাহলে জাওয়ালি প্রথম আমরা কি চাইলাম? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, পানাহ চাই, জাওয়ালি নিয়ামাতিক, আপনার দেওয়া নিয়ামত যেন চলে যাওয়া থেকে পানাহ চাই। তাহলে এখানে আমরা আল্লাহ তাআলা সেই নিয়ামতের আশ্রয় চাই যা তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা চাই যেন কোনোভাবেই সেই নিয়ামত হারিয়ে না যায়, যেন আমাদের জীবনে আল্লাহ তাআলার দয়া বরকত অব্যাহত থাকে। এটা জাওয়ালি নিয়ামাতিক। ওয়াতাহাউলি আফিয়াতিক, আপনার দেওয়া সুস্থতা নিরাপত্তা যেন হারিয়ে না যায়। আমরা সেই সুস্থতার আশ্রয় চাই যা আল্লাহ দিয়েছেন, যেন হঠাৎ করে না হারিয়ে যায়। একটা মানুষ হয়তোবা খুব ভালো, হঠাৎ করে 1 মাস পরে দেখা গেল যে বিছানাধারী হয়ে গেছে। সুস্থতা দেহের পাশাপাশি মানসিক, আত্মিক নিরাপত্তা সবকিছুকে ইনক্লুডিং করে এখানে, মানে সব দিক থেকে যেন ঠিকঠাক থাকে। শুধু শরীরই সুস্থ না, মন, শারীরিক, আর্থিক, মানসিক ইত্যাদি সব আছে কোথায়? ওয়াতাহাউলি আফিয়াতিকের মধ্যে। এরপরে ওয়াফুজাআতি নিকমাতিক, হঠাৎ করে আপনার শাস্তি নেমে আসা। এখানে আমরা আল্লাহর হঠাৎ নেমে আসা শাস্তি বা কঠিন ফলাফলের বিষয় থেকে আশ্রয় চাই। অপ্রত্যাশিত বিপদ, যা কখনো থিঙ্কিং থটেও আসে নাই, হঠাৎ করে এক বিপদ। তো এইরকমের কোনো অপ্রত্যাশিত বিপদ যেন আমাদের জীবনে না আসে, যেটা আমাদের জন্য একটা ধ্বংস, আমাদের জন্য ধ্বংসাত্মক হয়, ওই জাতীয় বিপদ থেকে। ওয়াজামিই সাখাতিক, আপনার সমস্ত রাগ বা অসন্তুষ্টি থেকে পানাহ চাই। আমরা আল্লাহ সেই অসন্তুষ্টি বা ক্রোধ থেকে আশ্রয় চাই যাতে তিনি আমাদের উপর অসন্তুষ্ট না হন, কারণ আল্লাহর অসন্তুষ্টি হলো সবচেয়ে ভয়ঙ্কর। আপনার দুনিয়ার কেউ রাগ করলে সাময়িক কিছু কষ্ট হলেও পরবর্তীকালে রাগ সেটার খারাপই কম, কিন্তু আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হন, তো তিনি যেন আমাদের উপর অসন্তুষ্ট না হন, কারণ আল্লাহর অসন্তুষ্টি হলো সবচেয়ে ভয়ঙ্কর। আল্লাহ তাআলা যাদের প্রতি রাগান্বিত এদেরকেই জাহান্নাম দিবেন আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহর অসন্তুষ্টি আমাদেরকে দুনিয়াতেও জিরো করবে, আখিরাতেও জিরো করবে। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা ওয়াল খুসরানুল মুবিন। তাহলে এই দোয়া আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর নিয়ামত, আল্লাহর দেয়া সুস্থতা, আল্লাহর দেয়া নিরাপত্তা, আল্লাহর দেওয়া সন্তুষ্টি যেন সব তারই দয়ায়। সুতরাং এগুলো বিপরীত যেন কিছু না হয়, আশ্রয় চাওয়া আল্লাহ তাআলার কাছে। তাহলে এটা একটা জীবনের দর্শন, এটা একটা রোড ম্যাপ। এই রোড ম্যাপ আপনাকে কোথায় নিয়ে যাবে? এটা একটা গ্লোবাল পজিশন সিস্টেমের একটা ওয়ে, যেই ওয়ে দুনিয়া থেকে শুরু হবে, জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাবে। এই দোয়ার ভিতরে জান্নাত আছে, এই দোয়ার ভিতরে জাহান্নাম থেকে পানাহ চাওয়া আছে, কারণ আল্লাহর সন্তুষ্টি জান্নাত, আল্লাহর অসন্তুষ্টি জাহান্নাম। তো গভীর উপলব্ধি দিতে হবে, দোয়ার থেকে গবেষণা করে করে বের করতে হবে যে প্রত্যেকটা শব্দের মধ্যে কি 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 হতে পারে। শুধু শব্দ মুখস্থ করলাম, এরপরে পড়ে ফেললাম না, গভীর উপলব্ধি হবে, তখন নিয়ামত রাজি স্মরণ হবে, সত্যিকার অর্থে এই উপলব্ধির মধ্যে আসবে যে সত্যি হে আল্লাহ, এই দোয়া তো আমার প্রয়োজন। একজন বান্দা যখন বুঝে নিচ্ছে যে আমার কাছে যা কিছু আছে সবই আল্লাহর দান, আর যে কোনো সময় সবকিছু বদলে যেতে পারে, টুডে টুমোরো সব বদলে যেতে পারে, কোনোটাই স্থায়ী নয়। আজকের সুস্থতা মুহূর্তের মধ্যেই আইসিইউতে নিতে পারে, আজকের ধনসম্পদ, আজকের সৌন্দর্য মুহূর্তের মধ্যেই। যদি শুধুমাত্র কেউ যদি রূপের অহংকার করে, শারীরিক অহংকার করে, বেশি না, একটা দিন শুধু বারবার যদি সে লুজ মোশন হয়, শেষ, বিছানাধারী।
একটু লুজ মোশন হলেই চেহারা ভেঙে গেছে, চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, কোথায় সৌন্দর্য, সুন্দরী কোথায় হারিয়ে গেল, কেউ তো তাকাবেও না। শুধু একদিন লুজ মোশনে 5-7 বার 8-10 বার লুজ মোশনে বাস গেলি শেষ, চেহারার গ্লেস নাই, আর চেহারার গ্লেস হারিয়ে গেছে। তো এটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। তার মানে যেই কোনো সময় বদলে যেতে পারে, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে যেই কোনো সময় বদলে যেতে পারে। আমাদের পরিচিত এক দম্পতির বিষয় জানি যে এরা ভালোই ছিল, কিন্তু স্ত্রী প্রচুর ঝগড়া বিবাদ করতো। এরপরে একদিন ডাক্তার ছিল, ডাক্তার হঠাৎ করে স্ত্রীকে তালাক দিল। এরপরে এখন বাজারে বাজারে ঘরে, আমি তো কোনোদিন ভাবি নাই যে আমাকে তালাক দিবে। সবাই বলতো যে তুমি তো সবসময় শুধু আড়ি পেতেই থাকতে, সবসময় ঝগড়া বিবাদ করার জন্য, মানে কথা শুধু বলতে দেরি। তো এগুলো এক ধরনের আসলে আল্লাহ তাআলার নিয়ামত। বাকি বিপরীতটাও হতে পারে, যেটা আমি গতকালকে বলেছিলাম। যাই হোক, তো এখন যেটাকে আপনি আল্লাহ তাআলার নিয়ামত মনে করেন সেটাকে কদর করা, কারণ যে কোনো সময় বদলে যেতে পারে। তাহলে এখানে 4টা জিনিস থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছে। 1 নম্বর 1, নিয়ামত যেন চলে না যায়। কারণ মানুষ সাধারণত নিয়ামত বুঝে তখন যখন হারিয়ে যায়। বাংলাতে আমরা বলি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, বাপ থাকতে বাপের মর্যাদা বুঝে নাই, স্ত্রী থাকতে স্ত্রীর মর্যাদা বোঝে নাই, স্বামী থাকতে স্বামীর মর্যাদা বুঝে নাই, মারা গেছে এবার হাউমাউ করে কাঁদে। তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা, যৌবন থাকতে যৌবনের মর্যাদা বোঝা, হায়াত থাকতে হায়াতের মর্যাদা বোঝা, মরে গেলে বাস শেষ, ফিনিশ। কে কয়দিন কার জন্য কে কিছু করে, আপনাকে আপনার পরকালের পাথেও আপনাকেই সংগ্রহ করে যেতে হবে। সুতরাং মানুষ নিয়ামত তখনই বুঝে যখন নিয়ামত হারিয়ে যায়। নিয়ামত হারানোর আগে কদর করা। সবকিছু আল্লাহ তাআলা দেয়া নিয়ামত, যৌবন আল্লাহ তাআলা দেয়া নিয়ামত, সৌন্দর্য, কোন জিনিসের নাম বলবো যেটা আল্লাহ নিয়ামত নয়? সুতরাং আজ আপনার কাছে স্বাস্থ্য আছে, টাকা আছে, পরিবার আছে, সম্মান আছে, মুহূর্তের মধ্যেই স্বাস্থ্য যেতে পারে, টাকা যেতে পারে, পরিবার যেতে পারে, সম্মান যেতে পারে, সব কিছু বদলে যেতে পারে। তাহলে এই দোয়া আমাদেরকে শিখায়, হে আল্লাহ আপনি যা দিয়েছেন তা যেন কেড়ে না নেন। হে আল্লাহ যা দিয়েছেন তা কেড়ে নিয়েন না, আরো বৃদ্ধি করে ইনক্রিজ করিয়েন। নিয়ামত পেলে অহংকার না করা, সবসময় আলহামদুলিল্লাহ বলা, বাস আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু রেখেছেন। আমরা সামান্য একটু এদিক সেদিকে, যে আমি অসুস্থতা ইত্যাদি, হসপিটালে গিয়ে দেখেন তো মানুষের কি পরিস্থিতি। ওপেন হার্ট সার্জারি, কারো পা টাঙিয়ে রেখেছে, কারো বুকে এটা চেপে রেখেছে, কত রকমের অবস্থা আছে। আপনার চেয়ে তো তারা আরো পরিস্থিতি খারাপে আছে। আপনি আমি পানি, কত মানুষ পানিও খেয়ে হজম করতে পারে না, ডাক্তার পানি খেতেও নিষেধ করে। কি একটা রোগ আছে যেন পানি পর্যন্ত খেতে দেয় না, বলে পানি খেতে পারবেন না। সুতরাং নিয়ামতকে গুনাহে ব্যবহার যেন না করি, নিয়ামতকে যেন নিয়ামতের জায়গায় রাখি, নিয়ামতকে গুনাহের কাজে ব্যবহার না করা। কারণ গুনাহ করা মানে নিয়ামত কেড়ে নিবেন আল্লাহ তাআলা। গুনাহ করবেন আর নিয়ামত, আল্লাহ নিয়ামত কেড়ে নিবেন। যদি বেঈমান হয় তাহলে নিয়ামত কেড়ে নিবেন না, কারণ বেঈমানের জন্য ওকে ওর ভালো কাজের প্রায়শ্চিত, ভালো কাজের প্রাপ্য আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন, পরকালে শুধু আগুন ছাড়া কিছু নাই। কিন্তু আপনার আমার তো একটা পরকাল আছে, এদিক সেদিক হবে, আল্লাহ নিয়ামত কেড়ে নিবেন। এটা হলো প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা, অতাহাউলি আফিয়াতিক, আফিয়াত যেন পরিবর্তন না হয়ে যায়। আফিয়াত কি? আফিয়াত মানে শুধু অসুস্থ না হওয়া না, বরং নিরাপদ থাকা, শান্তিতে থাকা, বিপদ থেকে দূরে থাকা, সব আফিয়াত। অনেক সময় মানুষ সুস্থ কিন্তু শান্তি নেই, এসি চলতেছে কিন্তু ভিতরে ভিতরে টেনশন। আবার কেউ কষ্টে আছে তবু অন্তরে আছে প্রশান্তি। একটু খাবার দাবারের কষ্ট আছে, টাকা পয়সার একটু অভাব অনটন আছে, কিন্তু মাশাআল্লাহ পান্তা ভাত পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে খেয়ে মাশাআল্লাহ কি সুন্দর হাসি হাসে। অনেকে আছে যে কেএফসি ম্যাকডোনাল্ডস খেয়ে ওর খাওয়ার পরেও অশান্তি, বিসমিল্লাহ বলতেই ভুলে গেছে। আরে পান্তা ভাত খাচ্ছে তাও আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। সুতরাং আফিয়াতের ভিতরে সবকিছু আছে। আমরা বলি যে হে আল্লাহ, আমরা ভালো অবস্থাকে খারাপে পরিণত করবেন, আমার যে ভালো অবস্থা আছে যতটুকু, এটা যেন খারাপে পরিণত না হয়। সুস্থ থাকলে মানুষ আল্লাহকে ভুলে যায়, আমরা ভুলে যাব না। নিরাপদ থাকলে মানুষ গুনাহে জড়িয়ে যায়, আমরা গুনাহে জড়াবো না।
শান্তি পেলে সেটা ধরে রাখতে ইবাদত বাড়াতে হবে। 3 নম্বর, অফুজাআতিন কমাতিক, হঠাৎ শাস্তি নেমে আসা। হ্যাঁ, হঠাৎ শাস্তি নেমে আসা খুব ভয়ঙ্কর একটা বিষয়, হঠাৎ শাস্তি নেমে আসা। হ্যাঁ, তবে দুটো জিনিসের মাধ্যমে হঠাৎ সার্টেনলি যে সমস্ত বিপদ আপদ আসে, দুটি জিনিস থেকে দূরীভূত হয়। এক হলো দান, আর এক হলো ইস্তেগফার। দান এবং ইস্তেগফার। হঠাৎ করে মনে করেন আপনার অ্যাক্সিডেন্টে আপনার মরে যাওয়ার কথা ছিল, দানের মাধ্যমে আল্লাহ ওই অ্যাক্সিডেন্টকে ডাইভার্ট করে দিবেন, অন্যদিকে গাড়ির হ্যান্ডেল অন্যদিকে ঘুরিয়ে দিবেন। আপনার ওই পায়ের কাছ দিয়ে গেছে কিন্তু আপনার চোট লাগে নাই। হঠাৎ শাস্তি নেমে আসে খুব ভয়ঙ্কর একটা বিষয়। মানুষ গুনাহ করতে করতে এমন অবস্থায় পৌঁছে হয় যেখানে হঠাৎ শাস্তি নেমে আসে কোনো সতর্কতা ছাড়াই। বাস, কেউ সকালে ভালো ছিল, সকালে ভালোই ছিল, দুপুরের দিকে জানা গেল যে এই ঘটনা ঘটছে, দুর্ঘটনা। হ্যাঁ, সকালে ভালো ছিল, দুপুরে ঠিকই ভালো ছিল, সন্ধ্যার সময় হঠাৎ করে জানা গেল যে এই ঘটনা ঘটছে। সুতরাং গুনাহকে ছোট মনে না করা, গোপন গুনাহ থেকে ভয় করা, দ্রুত তওবা করা, আল্লাহর পাকড়াওকে হালকা না ভাবা, আল্লাহ তাআলা পাকড়াওকে হালকা না ভাবা, সব ছেড়ে চলে যেতে হবে, অপমান অপদস্থ হয়ে চলে যেতে হবে, দুপুরে ভাত না খেয়েই পালিয়ে যেতে হবে। চতুর্থ, ওয়াজামিই সাখাতিক, হে আল্লাহ, আপনার সমস্ত ধরনের অসন্তুষ্টি থেকে পানা চাই। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আল্লাহর অসন্তুষ্টি। মানুষের জীবনে সবচেয়ে বড় ভয়ঙ্কর কি? জীবনের সবচেয়ে ক্রাইসিস কি? আল্লাহর অসন্তুষ্টি। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট, আমার রাস্তা কোথায়? কে আমাকে বাঁচাবে? কে আমাকে মুক্তি দিবে? কে আমাকে পরিত্রাণ দিবে? আল্লাহ তাআলা সব কেড়ে নেবেন, দুনিয়াও কেড়ে নেবেন, আখিরাতও কেড়ে নেবেন। আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, হায়, তাহলে আমার তো সবই অন্ধকার। আমার রব যদি আমার প্রতি রাগান্বিত থাকেন, তো কে বাঁচাবে? কি বাঁচাবে? দুনিয়ার কোনো কিছু আমাকে বাঁচাতে পারবে? টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি কিছু বাঁচাতে পারবে? গোটা পৃথিবী বাঁচাতে পারবে? আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচাতে পারবেন না। আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হন, জিবরাইল আমিনও বাঁচাতে পারবে না, মেকাইলও বাঁচাতে পারবে না, ইসরাফিলও গোটা মানব আর দানব বাঁচাতে পারবে না, গোটা আসমানের ফেরেশতাকুল আমাকে বাঁচাতে পারবে না যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আয়াতুল কুরসির মধ্যে সেটাই তো পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কি আছে কথা বলার? আল্লাহর অনুমতি ব্যতীত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আল্লাহর অসন্তুষ্টি। মানুষ যদি দুনিয়ায় সবকিছু পায় কিন্তু আল্লাহ তাআলার উপর রাগান্বিত, আলহামদুলিল্লাহ, সে ধ্বংস। এই জন্য একজন মুমিনের সবচেয়ে বড় ভয় যে, হে আল্লাহ, তুমি আমার প্রতি অসন্তুষ্ট হইও না। হে আল্লাহ, আমি সারাদিন অসন্তুষ্টির কাজ করি, তুমি অসন্তুষ্ট হইও না। আল্লাহ, তুমি রাগান্বিত হইও না। জামিই সাখাতিক, হে আল্লাহ, জামিই সাখাতিক। নিজের আমল নিয়মিত পর্যালোচনা করা, মানুষের সন্তুষ্টির চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া, হারাম থেকে বেঁচে থাকা। তাহলে 4টি জিনিস আসলে আমাদের পুরো জীবনকে কভার করে। এই 4টি জিনিস আমাদের পুরো জীবনকে কভার করে। এক, যা আছে যেন না হারাই। 1 নম্বর দোয়ার সারমর্ম, আল্লাহ যা দিয়েছেন যেন না হারাই। আমরা কি করি? এটা পেলাম না কেন, ওটা পেলাম না কেন? আরে যা পেয়েছেন এটার হিসাব করেন। খালি অমুকের দিকে সাম্মা খায়ের শয়তান, শয়তানের নাম হলো সাম্মা খায়ের। মানে কি? অত পর ভালো, ওইটা ভালো, এইটা ভালো, ওইটা ভালো, আমারটা ভালো না, ওনারটা ভালো, আমার এটা ভালো না, মানে আমার কোনো কিছুই ভালো না, অমুকেরটা ভালো, অমুকেরটা কি চকচক করে, হ্যাঁ, আপনারটা তো যতটুকু আছে আপনি আরেক দিকে তাকিয়ে দেখেন তো অনেকের কাছে অতটুকু নেই। সুতরাং যা আছে যেন না হারায়। এক নম্বর দোয়ার সারমর্ম এটা, যা আছে যেন না হারাই। 2 নম্বর, যা ভালো আছে যেন খারাপে না বদলায়। ও প্রভু, যা কিছু ভালো দিয়েছেন যেন খারাপে পরিবর্তন না হয়ে যায়। 3, যে সমস্ত বিষয়গুলো লুকানো আছে আল্লাহ হঠাৎ শাস্তি যেন না আসে। 4, যে সমস্ত জিনিসের উপর নির্ভর করে, হে আল্লাহ, হ্যাঁ, আমার উপর যেন আপনি কখনোই অসন্তুষ্ট না হন। তার মানে আমরা বলতে পারি এই দোয়াটি বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, দৃশ্যমান, অদৃশ্য, বিপদ আপদ, হয়রানি পেরেশানি, দুঃখ দুর্দশা, লাঞ্ছনা, অপমান, অপদস্থ, নিরাপত্তা ইত্যাদি সব কিছুর অ্যাপ্লাই আছে 4টি
দোয়ায় 8টি শব্দের মধ্যে। সুতরাং নিয়ামত টিকে থাকে কিভাবে? আমরা বলবো নিয়ামত টিকে থাকে শকর, শকরের কারণে নিয়ামত টিকে থাকে, আর চলে যায় গুনাহে। আর নিয়ামত টিকে থাকে শকরে, নিয়ামত চলে যায় নাশুকরে। নাশুকরা করেন, নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবেন। শুকুর করেন, আল্লাহ নিয়ামত ইনক্রিজ করবেন। আফিয়ত হারানোর আগে মানুষ তার মূল্য বোঝে না। আল্লাহর শাস্তি হঠাৎ আসে, কিন্তু তার কারণ জমা হতে থাকে অনেক দিন। একটা রোগ কি এমনি এমনি হয়? আস্তে 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 করে আস্তে আস্তে করে হয়। মানুষের রাগ সহ্য করা যায়, কিন্তু আল্লাহর অসন্তুষ্টি রাগ সহ্য করতে পারা যাবে না। সুতরাং জীবনের বার্তা, জীবনের সতর্ক বার্তা, যখন আমরা এই দোয়া পড়ব, আমরা আল্লাহর কাছে শুধু নিরাপত্তাই চাই না, বরং তার সন্তুষ্টি নিয়ে বাঁচতে চাই। হে আল্লাহ, আপনার দেওয়া নিয়ামত আমাদের থেকে কেড়ে নিবেন না। হে আল্লাহ, আমাদের শান্তি ও নিরাপত্তা পরিবর্তন করবেন না। হে আল্লাহ, হঠাৎ শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করবেন। হে আল্লাহ, আপনি আমাদের প্রতি সদা সর্বদা চিরসন্তুষ্টি। হে রব্বে কারিম, আপনি আমাদের উপরে লিখে দেন। হাদা মিন্নাল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।